হয়ে গেছে যে এটা প্রয়োজনের চেয়ে বড় কথা, উনি তো গিয়েছিলেন। উনি যখন গিয়েছিলেন তখন তো স্বাভাবিকভাবে ওনার ইচ্ছায় গিয়েছে, উনি তো জোর করে যান নাই। কিন্তু ওনার যাওয়াটা ওনার স্বাস্থ্যের জন্য ঠিক হয় নাই, এবং ওইখান থেকে উনি যে ঠান্ডাটা লেগেছে ওদিন, তারপরের থেকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই প্রশ্নটা আমরা রেজ করেছি গত 23শে নভেম্বর, এবং আপনার মিডিয়াতে কথা বলি নাই, কিন্তু আমি আরো অন্যান্য মিডিয়াতে কথা বলেছি। 23শে নভেম্বরে আমরা বিষয়টাকে তুলে ধরেছি যে উনি কেন ওনাকে নেওয়া হলো। আমি এভাবে বলছি যে উনি গিয়েছেন সেটা বড় কথা না, উনি যেতে দেওয়া হলো কেন, উনি চাইলেই ওনাকে দিবেন কেন? আপনার স্বাস্থ্য যারা ওনাদের আছেন দেখেন, আপনাদের দেখা হচ্ছিল। তো আমি 23শে নভেম্বর 2025 সনে, আজকে তো নতুন বর্ষে পৌঁছে গেছি, সবাইকে নতুন বর্ষে এখনো পৌঁছিনি, আর একটু বাকি আছে এখনো নববর্ষে আসতে, আর একটু বাকি আছে। বাংলাদেশে আরো প্রায় 40 মিনিট 50 মিনিট বাকি আছে। কাজে আজকে এই বছরের তো 23শে নভেম্বরে বলেছিলাম, সেটা তো হয় নাই। কাজে যাই হোক, আল্লাহ তো বলেছেন যে মৃত্যুটা কারণ তো লাগবেই, তাছাড়া তো হবে না। হয়তো আমরা একটু গাফিলতি করেছি বলে আছে, এই দায়িত্ব আমাদের, যারা আমরা স্বাস্থ্যকে দেখাশোনা করার দায়িত্ব যাদের ছিল, তাদের ব্যর্থতা। তারা কেন ওনাকে সেখানে চাইলেই বা যেতে দিলেন কেন? যাই হোক, যেটা হয়ে গেছে এটা নিয়ে তো এখন আর বলে ওনার তো মানে মৃত্যু এর ফিরে আনতে পেছনে পারবো কোনো না। কারণ ছিল কিনা, আসলে কি ওইখানে ওনার উপস্থিত থাকাটা ওনার এতটাই মৃত্যু জরুরি হয়েছে, ছিল এটি কিনা? আজকে আমাদের জন্য দুঃখজনক। এবং আজকের যে ধ্রুবতারার কথা বলছে, সেই ধ্রুবতারা আমাদের আমরা হারিয়েছি। এর ব্যর্থতার দায় দায়িত্ব আমাদের সবার। আমরা পারি না এদের সময় খালেদা জিয়াকে যে সম্মানটুকু আজকে দেখিয়েছি, এটা যদি আমরা আরো আগে দেখাতে পারতাম, আমরা যদি আরো আগে যদি এই মানুষের ঢল নামাতে পারতাম ঢাকা শহরে, তাহলে আরো 5 বছর আগেই হয়তো সরকারের পতন, গত সরকার, বিগত সরকার, শেখ হাসিনা সরকারের পতন হয়ে যেত। যেটা হাসান সাহেব বলেছেন, যথার্থই বলেছেন, সঠিক কথা বলেছেন, কিন্তু আমরা পারি নাই। আমাদের রাজনীতিবিদদের সফলতা ব্যর্থতা আছে বলেই তো দেশ সামনে আগায় এবং পিছায়। আমরা যখন রাজনীতিবিদদের সফল হয় তখন দেশ সামনে আগায়, আবার যখন ব্যর্থ হয় তখন দেশ থমকে দাঁড়ায়, দেশ পিছনে পড়ে। রাজনীতিবিদ ছাড়া তো দেশ চলবে না। রাজনীতিবিদদের কোয়ালিটি ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। আজকে যেটা হাসান সাহেব বলছেন, কেউ কাউকে জায়গা করে দেয় না। রাজনীতিতে কেউ কাউকে জায়গা করে দেয় না। রাজনীতিতে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে আগাতে হয়। আজকে যে কোনো কারণে হোক, যারাই জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পারছে তারাই রাজনীতি টিকে আছে। আমি ভালো হতে পারি, খারাপ হতে পারি, মন্দ হতে পারি, কিন্তু সেটা রাজনীতি বড় বিবেচ্য বিষয় নয়। রাজনীতিতে মানুষের আস্থা অর্জন করা, মানুষের বিশ্বাস অর্জন করা অনেক বড় জিনিস। সেখানে শিক্ষাগত যোগ্যতা খুব বড় কাজে লাগে না, অনেক সময় পিএইচডি হলেও বড় কাজে লাগে না। সেখানে রাজনীতিবিদদের প্রমাণ করতে হয় তারা জনগণের আস্থা অর্জন করতে পারে, জনগণের জন্য ভালো করতে পারে, সেটা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। বাংলাদেশের রাজনীতিটা খুব কঠিন রাজনীতি। এখানে এখানে ইচ্ছা করলে একজন বড় পদে যেতে পারে না। বড় পদে যাওয়ার জন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। এখানে কোনো ব্যক্তিইজমের বা ইন্ডিভিজুয়ালিজমের কোনো স্থান নাই। এখানে একটা ভালো করলে কোর্স রিপোর্ট দিয়ে এখানে কোনো রাজনীতিতে আসে না। রাজনীতিতে যার পিছনে যত বেশি লোক থাকে, সে রাজনীতিতে সামনে আগায়। সেই লোকগুলো আনা বাংলাদেশে এমন একটা কঠিন ব্যাপার। এই ব্যাপারটা যারা সফল হতে পারে তারা রাজনীতির সামনে আগায় যায়। হয়তো ওই রাজনীতি ব্যক্তিটা আমার কাছে, আপনার কাছে, অনেকের কাছে ভালো নাও হতে পারে, কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠীর সামনে ওরা কিন্তু দেবতা তুল্য। ওদের ভুল আপনি বলতে পারবেন না, ওদের সামনে বলতে পারবেন না। বললে আপনি নিজেরই নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে। ওরা একটা একই জায়গায় একটা গডফাদার বা গড, তারা মানুষকে সেভাবে নিয়ন্ত্রণ করে। এটা একটা আলাদা জিনিস। এই জিনিসটা আমরা চেয়েছিলাম, আমরা চাই, কিন্তু ভালো মানুষ তো রাজনীতিতে আসে না। এবারেও আমরা দেখেছি অনেক অফিসাররা, সেনাবাহিনীর অনেক অফিস দেখলাম যে নমিনেশনের জন্য দলে দলে ভোট ভাগ খাইছে, এমনকি এনসিবিতে গেছে, জামাতে গেছে, এমনকি বিএনপিতে তো আসছে। কিন্তু যে রাজনীতিবিদদেরকে আমরা গালাগালি দিচ্ছি, যে রাজনীতিবিদদেরকে আমরা দোষারোপ করছি, সেইখানে যাচ্ছি কেন? সেই প্ল্যাটফর্মে যাচ্ছি কেন? আজকে কেন আমাদের এই যে আজকে যে অফিসার আছে তারা কেন নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে না? কেন তারা চায় তাদেরকে কেউ বানিয়ে দেখ, তাদেরকে কেউ বসায় দেখ, তাদেরকে দেখ? জনগণ যদি তাদেরকে চায় তাহলে তো রাজনীতির দল তাকে ডিনাই করতে পারবে না। কিন্তু আমরা কি সেরকম অবস্থান তৈরি করতে পেরেছি? পারি নাই। অনেকের যোগ্যতা আছে, কিন্তু যোগ্য লোকটা কিন্তু যোগ্য জায়গায় লাগাতে হবে। চাকরি বেলা সম্ভব, রাজনীতি বেলা সম্ভব না। রাজনীতি জনমত, জনগণের কথাই বড় কথা। জনমত যার পক্ষে থাকবে সেই আগায় যাবে।
আপনি যে কথাটা বলছেন যে পাকিস্তানের স্পিকার প্রথমে বলেছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, পররাষ্ট্রমন্ত্রী ইসরাকদার আসবে কিন্তু আসেনি। ওনাকে আসবেন, কিন্তু উনি না এসে পরে পাঠিয়ে দিলেন স্পিকারকে। সবচেয়ে মজার ব্যাপার হলো স্পিকার তো সরকারকে রিপ্রেজেন্ট করে না, সরকারের তো কোনো অংশ স্পিকার না। স্পিকার হলো হাউস কন্ট্রোল করে। রাষ্ট্রে যদি আপনি যদি দেখেন বা সরকার যদি দেখেন, সরকারের অংশ স্পিকার নয়। স্পিকার হলো সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমের অংশ, অর্থাৎ সংসদের অংশ। উনি আসা মানে তো পাকিস্তান রিপ্রেজেন্ট করা না। এখানে পাকিস্তানের রাজনীতি আমি বুঝি নাই, অনেকটা খোলাসা হয়ে গেছে। তারপরেও দেখলাম পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা নাকি স্মিত হেসে কথা বলেছেন। তাদের তো কথা বলা কমন ডায়লগও নাই। স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথার কোনো ডায়লগও নাই, কোনো মানে কি নিয়ে কথা বলবে? তারা দেশ নিয়ে কথা বলতে, বড় স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারে, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন, কিন্তু ওইখানে তো এটা মিলে না। কিন্তু দুজন দাঁড়ায় কথা বলছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানের যদি পররাষ্ট্রমন্ত্রী আসতেন তাহলে এটা আলাদা একটা হতো। এনিওয়ে, পাকিস্তান স্পিকার আসছেন, এখানে আমাদের রাজনীতি ভাবে বিরোধী দলের নেতার আমাদের জানাজায়, আমরা তো জানাজা বলি, শেষকৃত্য বলি না, জানাজায় আসছেন, সেই জানাজায় শরিক হয়েছেন, তার জন্য আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই স্পিকারকে পাঠিয়েছেন। একইভাবে পাকিস্তানের পরে যে দেশগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কা আসছে, ভুটান আসছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, মালদ্বীপের আসছেন, এবং সর্বশেষ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। ভারত বড় রাষ্ট্র বলে নয়, বাট আমাদের বড় প্রতিবেশী হিসাবে ভারত একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের নেত্রীও না, কোন সরকারি প্রটোকল নাই দেশমাতা খালেদা জিয়ার। যদিও গত 1 মাস আগে বা 15 দিন আগে সরকার ওনাকে ভিভিআইপি ঘোষণা করেছেন, জাতির অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই হিসাবে উনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের সমতুল্য ছিলেন, সেখানে আসছেন। এখানে অবশ্যই একটা রাজনীতি আছে। এখানে রাজনীতিটা যেটা করার চেষ্টা করা হয়েছে, এটা আমার ভয় হচ্ছে এটা বুমেরাং হয়ে যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে এসে তারেক রহমানের পাশে দাঁড়ানো, দেশমাতা খালেদা জিয়ার পাশে দাঁড়ানো, এটা জনগণের মধ্যে কিন্তু ইতিবাচক প্রভাব নাও ফেলতে পারে। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু একটা ভারতের প্রতি একটা ভালো ধারণা নাই, ভারতকে তারা খুব ভালো চোখে দেখছে না। তারপরে যেখানে ভারতে আমাদের এই পতিত স্বৈরাচার বা এই ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে,